আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজও একটি খোলা চিঠি নিয়ে এসেছি। চিঠিটি ৪টি দপ্তরে পাঠানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান বরাবরে। খোলা চিঠিটি আমার নিম্নরূপ: ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের হাইব্রিড এজিএম বাতিল করে সরাসরি বার্ষিক সাধারণ সভা আয়োজনের দাবি। আমি যাদের দিয়েছি, মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, আগারগাঁও, ঢাকা। আর সেই একই চিঠির অনুলিপি দিয়েছি সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসি, চেয়ারম্যান, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। বিষয়টি হলো, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা এজিএম হাইব্রিড পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা এবং সরাসরি এজিএম অনুষ্ঠানের নির্দেশনা প্রদানের আবেদন। মাননীয় চেয়ারম্যান, সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন। আমি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের একজন ক্ষুদ্র শেয়ার হোল্ডার। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের সুশাসন, স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশী একজন সচেতন নাগরিক। অত্যন্ত উদ্বেগ ও হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড 2024-25 অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা এজিএম হাইব্রিড পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, অথচ বর্তমানে দেশের কোনো এলাকায় করোনা মহামারী বা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা নেই, যা সরাসরি সভা আয়োজনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এনটিসি একটি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, যার প্রায় 4,000 শেয়ার হোল্ডার রয়েছেন। কোম্পানির প্রকৃত মালিক হিসেবে শেয়ার হোল্ডারদের অধিকার রয়েছে সরাসরি এজিএমে অংশগ্রহণ করা, পরিচালনা পর্ষদের কাছে প্রশ্ন করা, আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করা এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মতামত প্রদান করা। দুর্ভাগ্যজনকভাবে হাইব্রিড পদ্ধতিতে সভা আয়োজনের মাধ্যমে এসব অধিকার বাস্তবে সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেকেই প্রযুক্তিগত সীমাবদ্ধতা, ইন্টারনেট সমস্যা কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে অদক্ষতার কারণে কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারেন না। ফলে তাদের মতামত উপস্থাপন ও প্রশ্ন করার সাংবিধানিক ও কর্পোরেট অধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে। বর্তমানে ন্যাশনাল টি কোম্পানি নানা আর্থিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। কোম্পানির উৎপাদন, আর্থিক অবস্থা, শ্রমিকদের পাওনা, ব্যবস্থাপনার কার্যক্রম এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে শেয়ার হোল্ডারদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এ অবস্থায় সরাসরি এজিএম আয়োজনই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায়। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অন্যতম দায়িত্ব হলো ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোতে কর্পোরেট সুশাসন নিশ্চিত করা। সে আলোকে বিনীতভাবে অনুরোধ করছি, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের হাইব্রিড এজিএম আয়োজনের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সকল শেয়ার হোল্ডারদের উপস্থিতি নিশ্চিত করে নির্ধারিত স্থানে সরাসরি বার্ষিক সাধারণ সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হোক। শেয়ার হোল্ডারদের প্রশ্ন, মতামত ও জবাবদিহি নিশ্চিত করার জন্য উন্মুক্ত ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা হোক। ভবিষ্যতে অপ্রয়োজনীয়ভাবে হাইব্রিড পদ্ধতির মাধ্যমে শেয়ার হোল্ডারদের অংশগ্রহণ সীমিত না হয়, সে বিষয়ে বিএসইসি প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশনা জারি করুক। মাননীয় চেয়ারম্যান, আমরা বিশ্বাস করি আপনার সময় উপযোগী হস্তক্ষেপ দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় করবে। অন্যথায় আমাদের ন্যায্য দাবির প্রতি গুরুত্ব আরোপ না করা হলে দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি এবং আইনসম্মত অন্যান্য গণতান্ত্রিক কর্মসূচি পালনে আমরা বাধ্য হব। আপনার আন্তরিক সহযোগিতা ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছি। বিনীত শাহ মোহাম্মদ হুমায়ুন কবির, ক্ষুদ্র শেয়ার হোল্ডার, পোর্টফোলিও
আমার 12035200227678669 ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। আমার ঠিকানা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, সিলেট বিভাগ।